এই যে দেখেন মাছি পোকার আক্রমণের কারণে আমাদের তরমুজের পরিস্থিতি, এই জন্য আমরা সেক্স পরিমাণ ফাঁদ দিয়েছি না মাছি পোকার উপদ্রব কমার জন্য। এখন এই ফলটা আমরা ছেড়ে দিব। ভিউয়ার্স, আজকে আমরা চলে আসলাম আবার আমাদের তরমুজ বাগানে। তরমুজ বাগানে আসার পরে আমরা দেখতে পেলাম ফল ছিদ্রকারী পোকা আমাদের তরমুজ গাছগুলোর ফলগুলো ছিদ্র করতেছে। মোটামুটি দেখো আমাদের ফলগুলো মোটামুটি সাইজ হয়েছে। এই অবস্থায় আমরা আসছিলাম তরমুজ গাছে ফলগুলোকে জালি দ্বারা কাভার আপ করবো যেন ঝুলে না পড়ে যায়। তো আমরা এই পর্যায়ে আমরা দেখতে পেলাম তরমুজ গাছে প্রচুর পরিমাণে মাছি, ফল ছিদ্রকারী পোকা। এখন আমরা কি করব, আমরা এখানে এই ধরনের ক্লিউরোফ্লোরা সেক্স পরিমাণ ফাঁদ তৈরি করবো। সেখানে ক্লিউরোফ্লোরা দ্বারা আমরা একটি সেক্স পরিমাণ ফাঁদ তৈরি করবো। যে আমরা সবগুলো ধাপ আগিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন আমরা ফাঁদগুলোকে তৈরি করে নিয়েছি। এখন আমরা কিভাবে সামনের দিকে আগাই দেখুন। আমরা এখানে 4টা ফাঁদ তৈরি করছি। মোটামুটি আমাদের এখানে 3 শতক বা 4 শতক জমি হবে। এই 3-4 শতকের জন্য আমরা 4টা ফাঁদ তৈরি করে থেকে বাঁচার জন্য সেক্স পরিমাণ ফাঁদ একটি অন্যতম একটি দমন ব্যবস্থা। এই জন্য আমরা আজকে আধুনিক পদ্ধতিতে তরমুজ চাষ করতেছি এবং আধুনিক সব প্রযুক্তিকে আমরা তরমুজ গাছ চাষের জন্য প্রয়োগ করতেছি। তো এখন আমরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সেক্স পরিমাণ ফাঁদ তৈরি করতে হয়। কীভাবে সেক্স পরিমাণ ফাঁদ তৈরি করার জন্য আমাদের সর্বপ্রথমে লাগবে সাবান পানি। এই জন্য আমরা সাবানের গুঁড়ো দিয়ে দিলাম। সাবানের গুঁড়ো দিলাম। সাবানের গুঁড়ো দিয়ে আমরা এখানে এই পানিগুলো আমরা আমাদের এই ট্যাপের মধ্যে দিব। এরকম কাকের মধ্যে দিয়ে আমরা এটাকে প্রবেশ করাবো। প্রবেশ করানোর পরে এই যে এখন আমরা এখানে একটু ছোট লাঠির মতো কিছু একটাকে এখানে বেঁধে দিই। এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে ট্যাপটা তৈরি করছি। এটিকে বলে সেক্স পরিমাণ ফাঁদ। এই ফাঁদের মাধ্যমে মাছির আক্রমণ থেকে গাছকে প্রতিহত করা যায়।